আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো কেনানি উটের মাধ্যমে পিতা পুত্রের আত্মিক যোগাযোগ। কেনানি উটের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালাম ও হযরত ইয়াকুব আলাইহিস সালামের মধ্যে আত্মিক যোগাযোগের সেই কাহিনী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বৈমাত্রী ও ভাইদের চক্রান্তে পিতার নিকট হতে বিচ্ছিন্ন হয়েছেন। তাকে হারিয়ে দুঃখী পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের যে কি অবস্থা হয়েছে সে কথা চিন্তা করে হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তর ব্যাকুল হয়ে উঠত। পিতৃ বিচ্ছেদের জ্বলন্ত আগুন তার হৃদয়ের মধ্যে দাউ দাউ করত। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের বিচিত্র জীবনে ইতিমধ্যে যত সব বিচিত্র ও বিভিন্ন ঘটনা ঘটেছে, তাতে তাঁর পিতৃ বিচ্ছেদের জ্বালাময় বহি প্রকাশ্যে জ্বলে ওঠার সুযোগ না পেলেও তা অন্তরে নিভৃতে চাপা আগুনের মতো ধিকি ধিকি করে জ্বলছে। সেদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম কারাগারের একটি উন্মুক্ত জানালার কাছে রাজপথের দিকে তাকিয়ে বসেছিলেন। এমনি সময় সিরিয়া হতে আগত একটি ব্যবসায়ী কাফেলা ওই পথ দিয়ে চলে গেল। কাফেলার একেবারে পশ্চাৎভাগে জনৈক কেনানিবাসী উষ্ট্রারোহী বণিক কারাগার অতিক্রম কালে এক বিচিত্র ঘটনা ঘটল। ওই বণিক লোকটি যে উটে সওয়ার ছিল, কারাগারের জানালার সামনে অতিক্রমকালে হঠাৎ উটটির দৃষ্টি পড়ল হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি। অমনি সে তার সামনের পা দুটি হাঁটু গেড়ে তাকে সম্ভ্রমে সালাম করল। এরপর উটটি সেখানে বসে পড়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে আলাপ শুরু করল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দানের বহু পূর্বেই অসীম ক্ষমতার অধিকারী করেন। তাই তিনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন এবং নিজে তাদের ভাষায় কথাও বলতে পারতেন। উটটি হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলল, হে ইউসুফ, আপনার বিরহে আপনার পিতার অবস্থা যা হয়েছে তা প্রকাশ করা যায় না। চিন্তা করতে করতে তার দেহ কঙ্কাল সার হয়েছে। দেহে মাংস বলতে কিছুই নেই, শুধু হাড্ডির উপরে চামড়ার একটি আবরণ ছাড়া আর কিছুই নেই। তিনি কোনো লোকজনের সাথে কথাবার্তা বলেন না। দিবারাত্রি এক নির্জন কক্ষে বসে শুধু আল্লাহ তাআলার ইবাদত করেন ও পুত্র বিরহে হায় হায় করে কালক্ষেপণ করছেন। তার দু চক্ষু হতে অশ্রু ঝরতে ঝরতে মনে হয় এখন তা নিঃশেষ হয়েছে। কেনানি উটের মুখে দীর্ঘদিন পর পিতার এই খবর পেয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের মন ব্যাকুল হয়ে উঠল। তিনি আর নিজেকে সামাল দিতে পারলেন না, হাউ হাউ করে কেঁদে উঠলেন। কেনানি বণিক তার উটের কথা কিছুই বুঝলেন না। অবশ্য দেখলেন এবং অনুভব করলেন যে উটটি কি যেন এ কারাবন্দির কাছে বলল, আর তা শুনে সে লোকটি ব্যাকুল ভাবে কেঁদে উঠল। উটটি মোটেই উঠে দাঁড়াতে পারছে না। আরোহী তাকে তাগিদ করা সত্ত্বেও সে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে কথা বলছে। এতে লোকটি বিরক্ত হয়ে তাকে প্রহার করতে উদ্যত হলো। কিন্তু আল্লাহ তাআলার কি মর্জি, সে উটটির দেহে আঘাত করতে পারেনি। হঠাৎ তার হাত অবশ হয়ে আসলো। এ অভাবিত ঘটনায় লোকটির মনে কারাবন্দির প্রতি শ্রদ্ধার ভাব উদয় হলো যে নিশ্চয়ই এ ব্যক্তি কোনো সাধারণ লোক নয়। সুতরাং সে উটটিকে শাস্তি দেওয়ার ইচ্ছা পরিত্যাগ করল। অমনি সঙ্গে সঙ্গে তার অবশ হাতটি স্বাভাবিক হয়ে গেল। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে তার মনের কৌতূহল আরো বৃদ্ধি পেল। তখন সে তাকে একবার ভালো রূপে দেখার জন্য তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের মুখমণ্ডল তখন নেকাব দ্বারা আবৃত ছিল। কাজেই হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা লোকটি দেখতে পেল না। হযরত ইউসুফ আলাইহিস সালাম লোকটিকে জিজ্ঞেস করলেন, তুমি কোন দেশের অধিবাসী আর কোথায় বা চলেছ? লোকটি বলল, আমার দেশ কেনান। এ কাফেলার সাথে ব্যবসায়ে চলছি।
হযরত ইউসুফ আলাইহিস সালাম তার সাথে আরো কিছু কথাবার্তা বলে তাকে একবার জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি কেনানে কি এমন একটি গাছ দেখেছো যার মূল ও শিকড় খুবই মজবুত? গাছটির শাখা 12টি, কিন্তু তার একটি শাখা কর্তৃত হয় গাছটি তার দুঃখে কেঁদে দিন কাটছে। এই প্রশ্নটি শুনে লোকটি সহসা কেঁদে দিল ও বলল, জনাব, ঠিকই আমি কেনান মুলকে ওইরূপ একটি গাছ দেখেছি। কেনানের সে গাছের নাম ইয়াকুব। গাছটির ঠিক 12টি ডালই ছিল, কিন্তু তার একটি ডাল কর্তিত হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার হাতের বহু মূল্যবান আংটিটি খুলে লোকটিকে দিয়ে বললেন, যাও, আমি তোমাকে 12,000 দিনার অপেক্ষা অনেক বেশি মূল্যের এই আংটিটি অর্পণ করলাম। তুমি এবার কাফেলার সাথে না গিয়ে কেনান প্রত্যাবর্তন করো এবং ইয়াকুব আলাইহিস সালামকে গিয়ে একথা বলো যে মিশর দেশে আমার এক অপরিচিত আরবি গোলামের সাথে সাক্ষাৎ হলো। সে মিশরের জেলে কয়েদ অবস্থায় আছে। সে আপনাকে তার মন প্রাণ হতে আন্তরিক সালাম প্রেরণ করেছে, আর সে আপনার সাথে সাক্ষাৎ লাভে বঞ্চিত হয়ে ব্যাকুল অবস্থায় কাল যাপন করছে। লোকটি এবার জিজ্ঞেস করলো যে আপনি আপনার নাম পরিচয় তো বললেন না, আমি তার নিকট আপনার পরিচয় কি দিব? হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার নাম পরিচয় কোনো প্রয়োজন নেই। আমি তোমার নিকট যা বললাম তার নিকট শুধু গিয়ে এই খবরটুকুই জানাবে। লোকটি মিশর হতে কেনানের পথে ফিরে চলল এবং কয়েকদিনে গিয়ে সেখানে পৌঁছল। রাত্রিকালে সে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাড়ির দরজায় পৌঁছে ডাকাডাকি করে বলতে লাগলো যে আমি একটি সাধারণ লোকের নিকট হতে এক সংবাদবাহী রূপে আগমন করেছি। বাড়িতে কে আছেন? আমার সাথে দেখা করুন। আওয়াজ শুনে হযরত ইয়াকুব আলাইহিস সালামের এক কন্যা দরজার কাছে অগ্রসর হয়ে লোকটির কাছে জিজ্ঞেস করলেন, কে তুমি? কোথা হতেই বা আগমন করেছ? নবী যে তার পুত্র শোকে কাঁদতে কাঁদতে অন্ধ ও নিশ্চল অবস্থা প্রাপ্ত হয়েছেন, তাছাড়া তিনি কারো সাথে কোনো কথাবার্তাও বলেন না। লোকটি তবু বলল যে আমি একটি গরিব লোকের পক্ষ হতে নবীর নিকট প্রেরিত হয়েছি। তার নিজের নিকটই আমি লোকটির খবর বলবো। ইয়াকুব আলাইহিস সালামের কন্যা এবার পিতার নিকট ফিরে গিয়ে লোকটির মন্তব্য পেশ করলেন। কন্যার কথা শুনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঝটপট করে শয্যা হতে উঠে পড়লেন এবং কন্যার হাত ধরে কোন রকম হামাগুড়ি দিতে দিতে দরজার বাইরে লোকটির নিকট চলে আসলেন। এসেই তিনি বললেন, ওহে সংবাদবাহী আগন্তুক, বলো তো তুমি কোথা হতে কি সংবাদ নিয়ে এসেছো? আমি তোমার ভিতরে এক অপূর্ব ও অতি প্রিয় ঘ্রাণ পাচ্ছি। লোকটি বলল, সংবাদ এই যে হুজুর, আমার মারফত একটি লোক আপনাকে সালাম ও ভক্তি জানিয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, লোকটিকে দেখতে কিরূপ? তার চেহারা দেখতে কেমন? লোকটি বলল, তার চেহারা দেখতে পারিনি, মুখমণ্ডল রুমালে আবৃত ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তার নামটি কি বলতে পারো? লোকটি বলল, নামের কথা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তিনি তার নামটিও আমার কাছে প্রকাশ করলেন না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আর কোন রকম কিছু প্রশ্ন না করে নীরব রইলেন। ক্ষণকাল পরে তিনি উক্ত লোকটিকে বললেন, আচ্ছা, তুমি যখন আমার নিকট একটি সংবাদ পৌঁছে দিলে, এর বিনিময়ে কিছু গ্রহণ করো। লোকটি বলল, না হুজুর, তা গ্রহণ করব না। যেহেতু আমি যখন তার নিকট হতে রওনা হয়েছি তখন তিনি আমাকে বহু মূল্যবান মাল প্রদান করেছেন ও আমার জন্য দোয়া করেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম লোকটির নিকট হতে কোনো স্পষ্ট ও পরিষ্কার সংবাদ না পেলেও এই সংবাদই তার হৃদয়ের মধ্যে যেন কিছুটা শান্তির প্রলেপ ঝুলিয়ে দিল। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন
হযরত ইউসুফ আলাইহিসসালাম এবং হযরত ইয়াকুব আলাইহিসসালাম এই পিতা পুত্রের কেনানি উটের মাধ্যমে কিভাবে আত্মিক যোগাযোগ হলো। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।